ক্লাস 10 উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ কাকে বলে? আমি শুরু করি বলতে। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একই কোশ্চেন মেকলেমিনি পাশ্চাত্য শিক্ষা বিষয়ের কথা বলে গেছেন। উড মানে চার্লস উডও পাশ্চাত্য শিক্ষা বিষয়ের জন্যই কথা, শিক্ষা বিস্তারের জন্যই কথা বলে যাচ্ছেন। কি বলে যাচ্ছেন? ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1854 সালে 19শে জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। ওই যে বললাম নোটিশ, একটি নির্দেশনামা প্রকাশ করেন, যাকে চার্লস উডের প্রতিবেদন বলা হয়। উডের প্রতিবেদনে কি বলা হয়? উডের প্রতিবেদনে বলা হয় শিক্ষা প্রসারে স্বতন্ত্রভাবে শিক্ষা বিভাগ গঠন করা হবে। আর কি বলা হয়? প্রত্যেক প্রেসিডেন্সি শহরে অর্থাৎ কলকাতা, মাদ্রাজ, মুম্বাইয়ে একটি করে বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে, একটি করে ইউনিভার্সিটি গঠন করতে হবে। সুদক্ষ শিক্ষক তৈরির জন্য প্রশিক্ষণ অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করতে হবে। তাহলে মাদ্রাজ, মুম্বাই এবং কলকাতা থেকে একটি করে কি স্থাপন করার কথা চার্লস উড বলে গেছেন? বিদ্যালয়। কি বিদ্যালয়? বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রসার করতে হবে। দেশীয় ভাষা মানে আমাদের যে আঞ্চলিক ভাষা, সেই বিষয়ের ওপর গঠন করতে হবে। নারী শিক্ষা প্রসার ঘটানো অর্থাৎ নারীদেরকে শিক্ষিত হতে হবে। তুমি যা বলে যাচ্ছে। মেধাবৃত্তি দান করা অর্থাৎ স্কলারশিপ, মেধাবৃত্তি দান করা, ইয়েটা বন্ধ কর, ওটা চালাই করা হয়েছে। মেধাবৃত্তি দান করা, পাঠ্যক্রমে সাদৃশ্য ও বিন্যাস ঘটানো ইত্যাদি। নারী শিক্ষা প্রসার ঘটানো, মেধাবৃত্তি দান করা। প্রীতম, মেধাবৃত্তি দান করা মানে? নারী শিক্ষা প্রসারণের মেধাবৃত্তি দান করা মানে কি? স্কলারশিপ, স্কলারশিপ প্রদান করা। চার্লস উডের সুপারিশের ফলাফল। চার্লস উডের নির্দেশনামার ফলে 1855 খ্রিস্টাব্দে বড়লাট, লর্ড ডালহৌসি বাংলা, মুম্বাই এবং পাঞ্জাব প্রভৃতি শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন। সরকার এটিকে এই জন্য এই উডের নির্দেশনামাকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হতে পারে। এ পর্যন্ত ভারতের পাশ্চাত্য শিক্ষাগতির ফলে পাশ্চাত্য শিক্ষাগতি অত্যন্ত ধীর বলে কে মনে করেছেন? উড মনে করেছেন। এর ফলে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি ছিল একটি মহা উল্লেখযোগ্য ঘটনা পাশ্চাত্য শিক্ষা বিস্তার ক্ষেত্রে, অর্থাৎ আধুনিক।